ঠান্ডা পানি খেলেই কি দাঁতে ঝাঁকুনি লাগে? তাহলে কি দাঁতে গর্ত হয়েছে? নাকি শুধুই শিরশির অনুভূতি? অনেকেই এই দুটো জিনিসের মধ্যে কনফিউজড হয়ে যান। আর এখানেই শুরু হয় আসল সমস্যা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সাদিয়া হক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে দাঁতে গর্ত হওয়া বা ক্যাভিটি এবং শিরশির করা কিংবা দাঁতের সেনসিটিভিটি দুটো কি একই জিনিস নাকি সম্পূর্ণ আলাদা? প্রথমেই আসি দাঁতে সেনসিটিভিটি বা শিরশির করা আসলে কি। যদিও আমি আমার আগের ভিডিওতে সেনসিটিভিটি নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, তবু আজ আপনাদের বোঝার সুবিধার্থে আবারও ছোট্ট করে বলছি। যখন আমাদের দাঁতের বাইরের স্তর এনামেল ক্ষয় হয়ে যায় এবং ভেতরের স্তর ডেন্টিন উন্মুক্ত হয়ে যায়, তখন ঠান্ডা বা গরম খাবারের যে একটা অনুভূতি তা সরাসরি দাঁতের নার্ভে গিয়ে পৌঁছায় এবং এর ফলে কয়েক সেকেন্ডের জন্য দাঁতে একটি সূক্ষ্ম এবং তীব্র এক ধরনের অনুভূতির সৃষ্টি হয়, যাকে আমরা সেনসিটিভিটি বলি। এই সেনসিটিভিটি বা শিরশির মূলত ঠান্ডা বা গরম খাবার খাবার সময় কিংবা মিষ্টি জাতীয় খাবার কিংবা জোরে জোরে ব্রাশ করার সময়ও হতে পারে। সেনসিটিভিটি নিয়ে আমার করা ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আসি ক্যাভিটি বা দাঁতে গর্ত হওয়া কি। ক্যাভিটি হচ্ছে দাঁতের সেই স্থায়ী ক্ষয় যেখানে দাঁত নিজে থেকেই ক্ষয় হয়ে যায়। এর জন্য দায়ী বিভিন্ন ব্যাকটেরিয়া, প্লাক বা দাঁতের গোড়ায় জমে থাকা চিনি জাতীয় খাবার, যা ধীরে ধীরে দাঁতের স্তরগুলোকে ভেঙে সেখানে একটি গর্ত তৈরি করে। এর ফলে দাঁতে ভিজিবল হোল বা কালো গর্ত দেখা যায়। গর্তে খাবার আটকে যায়। প্রথমে শিরশির অনুভূতি দিয়ে শুরু হলেও পরবর্তীতে দাঁত ব্যথায় রূপ নেয়। এমনকি অনেক সময় কন্টিনিউয়াস পেইনও হতে পারে। এখন সেনসিটিভিটি বা ক্যাভিটির মধ্যে পার্থক্য কোথায়? সেনসিটিভিটিতে ব্যথা নয়, কিন্তু ব্যথার মতো অনুভূতি কয়েক সেকেন্ডের জন্য থাকে। ঠান্ডা বা গরম খাবারের যে স্টিমুলেশন তার সরিয়ে নিলে সেই ব্যথার মতো অনুভূতি আর থাকে না। দাঁতে কোনো কালো দাগ বা গর্ত দেখা যায় না। কিন্তু ক্যাভিটির ক্ষেত্রে দাঁতে গর্ত দেখা যায়, গর্তে খাবার আটকে যায়। প্রাথমিক অবস্থায় শিরশির অনুভূত হয়, খাবার জমে গেলে দাঁতে ব্যথা হয়। এই অবস্থায় চিকিৎসা না নিয়ে অবহেলা করলে গর্ত বেড়ে গিয়ে ইনফেকশন পর্যন্ত হতে পারে। এখন আসি মূল আলোচ্য বিষয়, যে রোগীরা কেন এই দুটো জিনিসের মধ্যে কনফিউজড হয়ে যায়। কারণ সেনসিটিভিটি আর ক্যাভিটি এই দুটো জিনিসের সিমটমই আসলে শিরশির অনুভূতি দিয়ে শুরু হয়, যার ফলে পেশেন্ট কনফিউজড হয়ে যায় এবং পরবর্তীতে এ থেকে আরো বড় সমস্যার সৃষ্টি হয়। যেমন ক্যাভিটি বা দাঁতে গর্ত থাকলেও অনেকে এটাকে সাধারণ একটা সেনসিটিভিটি হিসেবে ধরে নেয়, যার কারণে চিকিৎসা করতে দেরি করে ফেলে। ফলে ক্যাভিটি বাড়তে বাড়তে তা ধীরে ধীরে দাঁতের ভেতরের যে নার্ভ বা মজ্জা পর্যন্ত পৌঁছে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। তখন একটা সিম্পল ফিলিং দিয়ে দাঁত আর ঠিক করা যায় না, রুট ক্যানেল ট্রিটমেন্ট বা মজ্জার চিকিৎসা করতে হয়। মানে একটু ছোট্ট ভুল বোঝার কারণে দাঁতের একটা সামান্য সমস্যা অনেক বড় আকার ধারণ করে ফেলে। কাজেই দাঁতের শিরশির বা ব্যথা হলে অবহেলা না করে দ্রুত একজন ডেন্টাল সার্জনের শরণাপন্ন হন আর সঠিক কারণ জেনে সেই অনুযায়ী চিকিৎসা করুন। আশা করছি আমার আজকের আলোচনা আপনাদের মধ্যে একটু হলেও সচেতনতা বৃদ্ধি করতে পারে। কাজেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার দাঁতের প্রতি যত্নশীল হন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।